আমি দোকানদারি করি, এলাকার পোলাবান বাইরের থেকে এসে খায়, পোলাবান খাইতে আমার নষ্ট করে দিছে। তা আমি বললাম যে টাকা দিবি না, তা পোলাবান করলো যে পরে দিবানে। পরে দেওয়ার পরে এখন তো আমার রিটার্ন খাই গেলাম, তোকে টাকা নিয়ে আমি মাল তুলবো, তোরা দে। ওরা দেবো নে, কবে দিবি কয় না, নির্দিষ্ট দেয় না যে অমুক দিন দিয়ে দেবো, টাকাটা আপনি পাই দেবেন। তাই না দেওয়াতে আমি মাল টাল তুলি নাই, এই অবস্থায়। মানুষের কাছ থেকে ঋণ কর্জ নিয়ে, মানুষের উপরে জুলুম করে, মানুষের কাছে ক্ষমা না নিয়ে বিচারের মাঠে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই। এই যদি পাপ আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি নিজের উপরে অত্যাচার জুলুম করা হারাম করেছি। আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। যেটা তোমরা মানুষের সাথে অন্যায় করেছো, সেটা তোমরা মানুষের সাথে বুঝে আসো, নইলে আমি এটা বিচারের মাঠে ক্ষমা করব না। সেইটা মানুষকে তোমাদেরকে নেকি দিয়ে পূর্ণ করতে হবে। তা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন, মানুষ শহীদ হলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না।